নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। কয়েকদিন ধরেই দেখছেন মার্কেট একটু পড়ছে এবং আজকে বেশ একটু ভালো রকম কারেকশান হয়েছে। বেশ কয়েকদিন ধরে একটা কারেকশান হলো, মোটামুটিভাবে একটা নিফটি অনেকটাই পড়লো। এটা দেখলে আমরা বুঝতে পারবো নিফটি দেখুন টানা এখান থেকে টানা কদিন পড়লো নিফটি। এখান থেকে নিফটি একদিন পড়লো, এই দিন বেশ ভালো মতন পড়েছে। গতকাল ছুটি ছিল, তার আগের দিন একটু জাস্ট সামান্য নেগেটিভ পজিটিভ ছিল। আজকে একদম বেশ ভালো মতন পড়েছে, প্রায় 529 পয়েন্টে নিফটি ক্লোজ দিল। জাস্ট মার্কেট শেষ হয়েছে, সেখানে ব্যাঙ্ক নিফটি 1061 পয়েন্ট মাইনাসে বন্ধ হলো এবং সেন্সেক্স 1770 পয়েন্ট মাইনাসে বন্ধ হলো। এখানে যদি আমরা দেখি এই যে নিফটি কিভাবে বেড়েছিল সেটাও যদি আমরা দেখি, এই নিফটি বাড়াটা সেটাও আমাদের সাইমালটেনিয়াসলি চিন্তা করতে হবে এইভাবে কিভাবে বেড়ে গেছে। এখন সবে মাত্র কদিন পড়েছে, তো সেই হিসাবে এমন কিছু পড়েনি। এই পড়াটা দরকার ছিল, একটা হেলদি কারেকশান, যার ফলে একটা সুবিধা হলো। সিমিলারলি ব্যাঙ্ক নিফটিও ঠিক এরমভাবে একটা কারেকশান দিল আজকে। ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি, ঠিক নিফটি যেভাবে এফেক্ট দিয়েছে ঠিক ব্যাঙ্ক নিফটিও সেভাবে একটা এফেক্ট দিয়েছে। 3 দিন বেশ ভালো মতন পড়েছিল, আজকে ব্যাঙ্ক নিফটি 1077 মতন মাইনাসে বন্ধ হয়েছে। তার আগে সেই ঠিক একইভাবে নিফটি যেভাবে বেড়েছিল ব্যাঙ্ক নিফটিও সেইভাবে বেড়েছে। তো এক্সট্রিমলি ওভারবট পজিশনে চলে গেছিলো ব্যাঙ্ক নিফটি এবং নিফটি, সেটা আমরা সবাই জানি, এটা বলার অপেক্ষায় রাখে না। এরপর আজকে মার্কেট দেখা গেল সব লালে লাল হয়ে গেছে। নিফটি 50 প্রায় সবকটি স্টকই নেগেটিভ পজিশনে বন্ধ হয়েছে। আলটিমেটলি সেই হিসাবে আগামী দিনে মার্কেট হয়তো এইভাবে অতটা না পড়লেও কিছুটা আরও একটু কারেকশান হলেও হতে পারে। আবার কালকে হয়তো আবার বেড়ে যেতেও পারে, কারণ আজকে এতটা যেহেতু নেগেটিভ দিয়েছে, কালকে হয়তো একটা উপরের দিকে খুলে কালকের দিন হয়তো উপরে রাখতে পারে। আমরা যদি একটু ওয়ার্ল্ড মার্কেটের দিকে তাকাই, তাহলে দেখা যাচ্ছে ওয়ার্ল্ড মার্কেটে আমরা যদি ক্যাক ড্যাক্স এফটিএসির দিকে তাকাই, এটা একটা মিক্সড ট্রেন্ডে চলছে। যেমন এফটিএসি 28 পয়েন্ট প্লাসে চলছে, ড্যাক্স 90 পয়েন্ট মাইনাসে চলছে। আমেরিকার ইন্ডিসেস গতকাল দেখুন সবগুলি প্লাসে বন্ধ হয়েছিল। S&P জাস্ট 1 পয়েন্টের মতো, ডাউ জোন্স 40 পয়েন্ট, ন্যাসড্যাক 29 পয়েন্টের মতো। আজকে হ্যাংসেং 330 পয়েন্ট মাইনাস চলছে। আর যেখানে হ্যাংসেং ছাড়া নিকি আছে এবং এছাড়া কয়েকটি মেন যে পয়েন্টগুলি সেগুলি আমাদের দেখা দরকার। এরপর যেগুলি আমাদের মেন আমাদের আলোচনার বিষয়, এই যে মার্কেট এতটা পড়ে গেল, তার একটা ইম্প্যাক্ট আসতে পারে আমাদের যে ওয়ার চলছে, ইসরায়েল এবং ইরানের যে একটা মিডল ইস্টে যুদ্ধ চলছে, তার একটা মেন কারণ হতে পারে। এটা একটা কারণে পড়তে পারে। আরেকটি কারণ এক্সট্রিমলি ওভারবট হয়েছিল বলে মার্কেট পড়তে পারে। তো এই দেখুন, আমরা এর আগেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখেছি। সাময়িকভাবে হয়তো আমাদের একটু প্রবলেম হয়, তারপরে আবার মার্কেট সে তার ঠিক জায়গায় চলে যায়। তো আলটিমেটলি মার্কেটে এত ভয় পাওয়ার মতো কিছু কারণ নেই। প্রচুর পরিমাণে বেড়েছিল, এই প্রচুর পরিমাণে বাড়ার জন্য আবার কিছুটা তো পড়তে হবে, নাহলে মার্কেট হেলদি হবে না। আমি কয়েকটা দিনেই বলছি ভিডিও, মার্কেট পড়তে পারে, পড়লে আরও ভালো হবে এবং হেলদি হবে। তো মেইন যদি আমরা ইসরায়েল ইরান ওয়ারকে আমরা ধরে নিই, তাহলে সেটার জন্য যদি মার্কেট পড়ে, সেখানে কোন কোন সেক্টর একটু ক্ষতিগ্রস্ত হতে পারে, বিশেষ করে কোন কোন কোম্পানি, সেটা আমাদের একটু জানা উচিত। সেগুলো আমি আপনাদের বলবো। তবে এটা বলে রাখি, আমরা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখেছি, স্লাইটলি মার্কেট ডাউন হয়েছিল, কিন্তু এটা যেহেতু ইন্টারন্যাশনাল কোনো ক্রাইসিস নয়, হয়তো যুদ্ধ হয়েছে। আর যুদ্ধ কোথায় হচ্ছে না দেখুন, সমস্ত কান্ট্রিতেই ছোটোখাটো যুদ্ধ লেগে আছে। দেখবেন প্রত্যেক দেশের ভিতরে এবং যেখানে বর্ডার সেখানে টুকটাক প্রবলেম সবসময় লেগে আছে। আর যদি
এই যুদ্ধটা ইসরায়েল এবং ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে কোনো প্রবলেম হবে না। যদি এটা আস্তে আস্তে এক্সটেন্ড করতে থাকে তখন একটা প্রবলেম অ্যারাইজ করবে। তবে নর্মালি যেটা দেখা যায়, এখন যুদ্ধ কেউই চায় না, ইন্টারন্যাশনাল ক্রাইসিস হবার জন্য কেউই বসে নেই, প্রত্যেকটা দেশ এখন অনেক অ্যাডভান্স। তো যে যে সেক্টরগুলি বা যে যে স্টকগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে সেগুলি আমি আপনাদের বলবো। যারা 27শে অক্টোবর অনলাইন এবং অফলাইন ব্যাচের ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যারা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন। এই যে 27 অক্টোবর যে কোর্সটি শুরু হবে সেটা হচ্ছে ক্র্যাশ কোর্স, একটা কনডেন্স কোর্স। তার মধ্যে অপশন মার্কেট, ইকুইটি মার্কেট, সুইং ট্রেডিং আমরা কিভাবে করব, ইন্ট্রাডে ট্রেডিং কিভাবে করব এবং অপশন ট্রেডিং কিভাবে করব, স্টক সিলেকশন কিভাবে করব, তাদের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিস এবং স্ক্যান করে কিভাবে আমরা ডেইলি সিলেকশন করব, স্টক কোন স্টকে আজ কাজ করব, সেই সমস্ত জিনিস এখানে শেখানো হয়। প্রত্যেকটি জিনিস ইন্ডিভিজুয়ালি ধরে ধরে এবং লাইভ মার্কেটে শেখানো হয়। সবথেকে বড় ব্যাপার, আমাদের এখানে প্রায় স্টুডেন্টদের 350-এর মতো অ্যাকাউন্ট আছে। প্রত্যেক দিন যেখানে যেখানে কাজ হয়, এভরিডে ট্রেডিং চলে এবং সেইখানে আমরা প্রত্যেক দিন দেখাই কিভাবে আমাদের স্টক সিলেকশন করে লাইভ মার্কেটে আমরা প্রত্যেককেই দেখানোর চেষ্টা করি বিভিন্ন টাইম বেসিস। তো আলটিমেটলি যে স্টকটি, যে কয়েকটি স্টক আমাদের প্রবলেম হতে পারে, পড়ে যেতে পারে এবং তার রেমেডিস কী হতে পারে সেটা একটু বলবো। যেমন ধরুন ফার্মাসিউটিক্যালস কিছু কোম্পানি আছে, ডক্টর রেড্ডি, সান ফার্মা, ইসরায়েলের সঙ্গে এদের প্রচুর পরিমাণ ব্যবসা জড়িত। এইসব কোম্পানির কিছুটা প্রবলেম আসতে পারে এবং সেটা টেম্পোরারি প্রবলেম। বিশেষ করে আইটি কোম্পানিগুলি, সমস্ত আইটি কোম্পানির অফিস আছে ইসরায়েলে। আপনারা নিশ্চয়ই জানেন টিসিএস থেকে আরম্ভ করে, ইনফোসিস থেকে আরম্ভ করে, এইচসিএল টেকনোলজি, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, টেক মহিন্দ্রা, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা না, টেক মহিন্দ্রা, প্রত্যেকের এখানে এদের সঙ্গে রিলেটেড, যেখানে ইসরায়েলে একটা ভালো স্টার্ট আপ হয় এবং ওখানে প্রচুর পরিমাণ অফিস হয়েছে। বিশেষ করে এই আইটি সেক্টরগুলি, আইটি সেক্টরগুলির স্টকে একটু হ্যাম্পার হতে পারে এবং সেগুলি হয়তো টেম্পোরারি এফেক্ট হবে, খুব একটা বেশি দিনের জন্য না। যেমন ব্যাংকিং সেক্টরে দেখা যায় স্টেট ব্যাংকের ওখানে বেশ কয়েকটি ব্রাঞ্চ আছে, স্টেট ব্যাংকের হয়তো স্লাইটলি এফেক্ট হতে পারে, সেরকম কিছু এফেক্ট হবে না। আর একটি পোর্ট আছে ওখানে, আপনারা নিশ্চয়ই জানেন, যে পোর্টটার নাম হচ্ছে হাইফা পোর্ট, যেটা আদানি পোর্ট। আদানি পোর্টের যে স্পেশাল অ্যান্ড ইকোনমিক জোন, আদানি পোর্ট অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন, এদের একটি ওখানে পোর্ট থাকার ফলে, এবং সেটা $1.2 বিলিয়ন দিয়ে সেটা শুরু হয়েছিল। এত টাকার পরিমাণ, এই আদানি পোর্ট যদি এটি একটি নিফটি 50 শেয়ার, এটাতেও বেশ পরিমাণ ক্ষতি হতে পারে। এই স্টকগুলি কিন্তু বিশেষ পড়ে যেতে পারে। তো মার্কেট তো পড়লে সব স্টকই পড়বে, এগুলো একটু বেশি পরিমাণ পড়তে পারে। তো এই মুহূর্তে যারা প্যানিক করছেন, সেল করে দিচ্ছেন, আমার মনে হয় যদি আপনাদের পোর্টফোলিও যদি আপনার গ্রিনে থাকে, অর্থাৎ আপনি যদি আপনার টার্গেট যদি মেনটেন হয়ে যায়, টার্গেটে যদি এসে যায় বা প্রফিট থাকে, তাহলে আপনারা সেই স্টক বিক্রি করুন। আদারওয়াইজ এতে প্যানিক করার কিছু নেই। মার্কেট পড়েছে, আবার ঠিক উঠবে, হয়তো স্লো অ্যান্ড স্টেডি উঠবে, তবে মার্কেট কারেকশন হওয়ার দরকার ছিল একটা হেলদি হওয়ার জন্য। এই মুহূর্তে বিক্রি করে কিছু লাভ হবে না, পোর্টফোলিও মেনটেন করুন। আরও যদি কিছুটা নিচে চলে যায় সেখানে আর একটু অ্যাভারেজ করার চেষ্টা করুন। আদারওয়াইজ আরও একটি প্রসেস আছে, একটি রাস্তা আছে, সেটা হলো হেজ করে রাখা। যারা অপশন মার্কেটে কাজ করেন না তারা হয়তো অতটা জানেন না। ধরুন এই যে নিফটি আজকে প্রচুর পড়ে গেল, নিফটিতে যদি হেজ করা থাকতো, আপনার যাই স্টক থাকুক না কেন, সেটা হেজ করার ফলে আপনার কিন্তু লসটাকে অনেক আপনাকে মেকআপ করে দিত। বিশেষ করে নিফটি, এই নিফটিতে একটা হেজ করে রাখলে, এখন যে জায়গায় পড়ে গেছে এক্ষুনি হেজ করে লাভ হবে না। কাল যদি আবার মার্কেট অনেকটা উঠে যায় তখন একটা হেজ করতে পারেন, বা যদি দেখেন যে মার্কেট কাছাকাছি আছে, খুব একটা বাড়তে পারছে না, তখন হেজ করলে ভালো হবে। তাহলে যে স্টকই ধরা থাকুন না কেন, সেখানে নিফটিকে যখনই মার্কেট একটা পড়ার আশঙ্কা থেকে যায়, এই যে ওয়ার শুরু হয়েছে, তো সেই আশঙ্কাজনক অবস্থায় যাদের পোর্টফোলিও অনেক লসে চলছে তাদেরকে তখন নিফটি একটা
ফিউচারেও সেল করা যায় বা নিফটির পুট বাই করে রেখে দেওয়া যায়। এই সমস্ত জিনিসগুলি করে পোর্টফোলিওকে অন্তত হেজ করে রাখলে অনেকটা লস কভার করা যায়। এইভাবে আমাদের একটা বাঁচার রাস্তা বা উপায় আছে, এটা আমরা মেনটেন করতে পারি। আর যারা অপশন মার্কেটে কাজ করেন না বা জানেন না, তারা একটু শিখে নেবেন, এগুলি জানার দরকার আছে। আর যারা অপশানকে ভয় পান তাদের জন্য ঠিক আছে, ওয়েট অ্যান্ড ওয়াচ। মার্কেট পড়লেও তাদেরকে লং টার্মের জন্য ভাবতে হবে। আর শেয়ার মার্কেট কয়েকদিনের জন্য যারা প্রফিট করতে চায়, খুব তাড়াতাড়ি প্রফিট করতে চায়, তাদেরই লস সবথেকে বেশি হয়। এখানে স্লো অ্যান্ড স্টেডি কাজ করতে হবে, তাহলে দেখবেন কোনো প্রবলেম হবে না। যারা এই চ্যানেলটি বা ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করবেন এবং প্রত্যেককে শেয়ার করবেন। আপনাদের যে যে শেয়ার জানা দরকার আছে ইউটিউব কমেন্ট সেকশনে পাঠাবেন, আমি সেগুলি চেষ্টা করব আপনাদেরকে তাদের সম্বন্ধে কিছুটা ইনফরমেশন এবং রিপোর্ট দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।